নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা। আজকে আবারও নিয়ে চলে এসেছি মায়ের হাতের একটা খুব মজাদার রেসিপি, আলু কাটলি। তো দেখো মা কিভাবে রেসিপিটা বানায়। এখানে 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছে আর 2টো মিডিয়াম সাইজের টমেটো। এবারে আলুগুলোকে মা এরকম ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নেবে। হ্যাঁ, আলু কাটলি রেসিপিতে কিন্তু আলুগুলোকে ঠিক এই রকমভাবেই কাটতে হবে, তাহলে দেখতে আর খেতে দুটোতেই দুর্দান্ত হবে। পুরো রেসিপির ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই রেসিপির ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। আর তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরপরে দেখো মা কিন্তু টমেটোগুলোও সেম প্রসেসে ওরকম চাকচাক করে কেটে নিয়েছে। এই রেসিপিটা কিন্তু একটু টক মিষ্টি হবে, ঝাল ঝাল হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এটা একটা খুব নতুনত্ব রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। এবারে দেখো ফ্রাইং প্যান নিয়ে ওর মধ্যে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে 4টে মতো। এরপরে দেবে মৌরি দিয়ে দেবে গোটা জিরে, গোটা গোলমরিচ দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু শুকনো খোলায় একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইটাই কিন্তু আলু কাটলির মেন মশলা। এই মশলাটা কিন্তু আগে থেকেই আমাদেরকে রেডি করে রাখতে হবে। এটা কিন্তু আলাদা করে রেখে মা মিক্সিংয়ে গুঁড়িয়ে নিয়েছিল। এরপরে দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দেবে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে কিন্তু খুব মিহি করে কোচাতে হবে, নইলে খেতে ভালো লাগবে না। এরপরে কিন্তু অ্যাড করে দেবে আগে থেকে কেটে রাখা টমেটোগুলোকে কিন্তু মা এরকমভাবে কেটে নিয়েছিল। আর দিয়ে দেবে পরিমাণ মতো নুন, যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটোটা মজে যায়। এরপরে ভালো করে মিক্সড করে নেবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে। এরপরে দেখো দিয়ে দেবে মিষ্টি, তারপরে দেবে কাঁচা লঙ্কা কুচোনো, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেবে। এই রেসিপিটার মধ্যে কিন্তু একটু টক ভাবটা বেশি থাকবে, তাহলে কিন্তু খেতে সুন্দর হয়। তো তোমরা যারা খুব বেশি টক খেতে পছন্দ করো না তারা কিন্তু টমেটোর পরিমাণটা একটু কম দিতে পারো আর চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। এরপরে দেখো দিয়ে দিয়েছে আদা রসুন পেস্ট দিয়ে আবারও কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে যে আলুটাকে মা আলাদা করে গোল গোল করে কেটে নিয়েছিল, ওটাকে কিন্তু আলাদা করে ভাপিয়ে নিলে হবে না, এটা কিন্তু কাঁচা অবস্থাতেই এর মধ্যে দিতে হবে। এরপরে দেখো দিয়ে দিয়েছে লঙ্কার গুঁড়োটাও পরিমাণ বুঝে দিয়েছে। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম ঝাল দেবে। কালারটা দেখো আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, আর টমেটো আর পেঁয়াজটাও অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে দেখো দিয়ে দিয়েছে আলুগুলো দিয়ে আবারও ভালো করে মশলাটার সঙ্গে মিক্সড করে নেবে। এই যে আলুটা থেকে যে জলটা ছাড়ে, এই জলটার মাধ্যমেই কিন্তু পুরো রেসিপিটা হবে। এরপরে দেখো দিয়ে দিয়েছে আগে থেকে যে গোল গোল করে টমেটো কেটে রেখেছিল সেই টমেটো, আর তার সাথে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো যদি তোমরা মনে করো যে দেবে না, তাও নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, এটা জাস্ট একটু কালারের জন্য দেওয়া। এরপরে দেখো ভালো করে কষিয়ে নিয়ে মা চাপা দিয়ে রেখে দিল 5 থেকে 10 মিনিট মতো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে দেখো আলুটার থেকে কিন্তু হালকা হালকা জল ছাড়তে একটু শুরু করেছে। ওই জলেই কিন্তু কষানো হবে পুরো রেসিপিটা। ভালো করে মা একটু কষিয়ে নিচ্ছে। এরপরে দিয়ে দেবে যে আগে মশলাটা বানিয়ে রেখেছিল আলু কাটলির জন্য, সেই মশলাটা পরিমাণ বুঝে দিতে হবে, যতটা লাগবে ঠিক ততটাই দিতে হবে। বেশি দিয়ে দিলে কিন্তু একটা উগ্র গন্ধ হয়ে যাবে। এরপরে দেখো ভালো করে মিক্সড করে নিয়ে এর ওপরে দিয়ে দেবে ধনেপাতা কুচোনো। ব্যাস, আমাদের কিন্তু রেসিপি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মা কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। ধনেপাতাটা দেওয়ার পরে আবারও ভালো করে একটু মিক্সড করে নিল। আমাদের আলু কাটলি রেসিপি রেডি। এই রেসিপিটা কিন্তু পাউরুটির সঙ্গে খেতে বিশেষ করে খুব ভালো লাগে। এছাড়াও যদি তোমরা মনে করো যে রুটির সঙ্গে খাবে, সেক্ষেত্রেও কিন্তু খেতে দারুণ লাগে। আশা করব তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, আর অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো বাড়িতে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।